কসবা কাণ্ডে নির্যাতিতার যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে সেক্ষেত্রে কোনো রকম স্বাস্থ্য ভবনের যে গাইডলাইন রয়েছে তা মানা হয়নি। এমনকি অপেশাদারভাবে এই গাইডলাইন না মেনে যেভাবে স্বাস্থ্য পরীক্ষার পর রিপোর্ট তৈরি করা হচ্ছে তা নিয়ে অভিযোগ জানাচ্ছে প্রথম দিন থেকে বিজেপি শিবির। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়, যদি সত্যি এভাবে কোনো রকম গাইডলাইন না মেনে রিপোর্ট তৈরি হয় তা দিয়ে কি আদতে কোনো রকমভাবে সুবিচার পেতে পারেন নির্যাতিতা? রিপোর্ট যার ভিত্তিতে এই এক্সামিনেশন, তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট যার ভিত্তিতে এই পুরো তদন্তটি চলবে, তার মধ্যে গোড়ায় গলদ থেকে যাচ্ছে। কসবা কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য, একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে, কিন্তু অভিযুক্তরা কি আদৌ শাস্তি পাবে? প্রশ্নটা উঠছে কারণ গণধর্ষণের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রেও এড়ানো গেল না মেডিকেল টেস্ট নিয়ে বিতর্ক। গাইডলাইন না মানা সহ একাধিক গুরুতর অভিযোগ বিজেপির। যে মেডিকেল লিগাল রিপোর্ট বা তার শারীরিক পরীক্ষা হওয়ার কথা ছিল, তাতে একজন কিন্তু পুরুষ ফরেন্সিক এক্সপার্টও থাকার কথা ছিল, তা কিন্তু ছিল না বলেই আমরা জানতে পারছি। নন পক্সো ভিকটিমের ক্ষেত্রে যে ফরম্যাট স্বাস্থ্য দপ্তর জারি করেছে 24 সালে, সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু মেডিকেল লিগাল রিপোর্টটি তৈরি করা হয়নি, খাপছাড়া ভাবে কোথাও লিখে দেওয়া হয়েছে। মেডিকেল টেস্টের ক্ষেত্রেও একটা নেগলিজেন্সি হয়েছে, সেই খবরটা আমাদের কাছে আসছে। এর থেকে দুঃখজনক, ধিক্কারজনক আর কিছু হতে পারে না, কারণ এই ধরনের ঘটনায় মেডিকেল টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কসবা কাণ্ডে আমরা যেটা জানতে পাচ্ছি যে এসওপি মেনে নাকি স্বাস্থ্য পরীক্ষা হয়নি। স্বাস্থ্য পরীক্ষার সময়ে সমস্ত ব্লাড স্টেন বা কোনো ফ্লুইড স্টেন বা চুল থাকলে হেয়ার সবগুলো স্যাম্পলিং করতে হবে এবং কন্টামিনেশন ছাড়া, এবং সাথে সাথে সেগুলো ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানোর প্রয়োজন, না হলে গুরুত্বপূর্ণ তথ্য না মিলতে পারে। আরজিকর কাণ্ডেও মেডিকেল পরীক্ষায় গাফিলতির অভিযোগ উঠেছিল বিরোধীদের দাবি, তাই এখনো সেই ঘটনায় বিচার পায়নি আরজিকর। কসবায় কি হবে? রিপাবলিক বাংলা। বাংলা নিজের মেয়েকে চায় এই কথা বলে ভোট চাওয়া হয়েছিল, তারপর যখন ভোটে জিতে এসে সরকার করা হয়, যত বছর যাচ্ছে ততই দেখা যাচ্ছে বাংলার মেয়েরা কার্যত তাদের সম্মান হারাচ্ছেন এবং সুরক্ষা তো একেবারে ভুলুণ্ঠিত। সেই জায়গা থেকে এবার বিজেপির তথ্যানুসন্ধান দল যারা আজ শহরে এসেছিলেন, কসবার কলেজে গিয়ে তারা দেখে এসেছেন সমস্ত কিছু, তারপর তারা প্রশ্ন করছেন এ রাজ্যে বাংলার মেয়েরা তো শুধুমাত্র ভোট ব্যাংক হতে পারে না, তাদের জন্য কি করেছেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী? প্রশ্ন করছেন একের পর এক। कि भारतीय जनता पार्टी का प्रत्येक सदस्य, और मैं कहना चाहता हूं इस देश का प्रत्येक जागरूक नागरिक, वह पश्चिम बंगाल की प्रत्येक बेटी और प्रत्येक बहन के पीछे खड़ा है। কামদুনি থেকে কসবা, হাসখালি থেকে আরজিকর, তৃণমূল জমানায় বারবার বেআপ্রু হয়েছে বাংলার মেয়েদের নিরাপত্তা। প্রত্যন্ত গ্রাম থেকে শহর কলকাতা বারবার গর্জে উঠেছে প্রতিবাদ। কিন্তু এত সময় পরেও শাসকের ঘুম ভাঙেনি, উল্টে ভোটের সময় অর্ধেক আকাশের কাছেই নির্লজ্জের মতো হাত পেতেছে। খেলা হবে, খেলা হবে মা বোনেরা, খেলা হবে, খেলতে হবে ভাইরা, খেলতে হবে, দেখতে হবে, জিততে হবে। জনতার গর্জন, বিজেপির বিসর্জন। এবার কসবা কাণ্ডের পর রাজ্যে এসে বিজেপির অনুসন্ধান টিমের তাই স্পষ্ট বার্তা, বাংলার মেয়েরা ভোট ব্যাংক নন। महिलाएं यहाँ पर केवल एक वोट बैंक नहीं है, महिला केवल एक स्टैटिस्टिक्स नहीं है, महिला केवल राजनीतिक ढाल नहीं बनना चाहिए, वे सम्मान की पात्र हैं। একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও কিভাবে বারবার মহিলাদের উপর অত্যাচার, এই প্রশ্ন তুলল বিজেপি। प्रश्न आज यही है कि जिस राज्य की मुख्यमंत्री महिला है, वहां पर बार बार महिलाओं के साथ इस प्रकार की अव्यवस्थित शासन क्यों मिल रहा है? বাংলা এক একটা মেয়েকে, মাকে
সুরক্ষিত রাখবো। আর নরেন্দ্র মোদীর যে লাস্ট ওয়ার্ড, মহিলাদেরকে সবচেয়ে বড় অধিকার, সবচেয়ে বেশি অধিকার দিতে হবে, সেটা আমরা নিশ্চিত বাংলাতে করব। আমি আপনাদেরও তাতে সহযোগিতা চাই। এ রাজ্যের প্রায় অর্ধেক ভোটার মহিলা। ভোটে এই মহিলা মন যার দিকে, তাদেরই কেল্লাফতে। মহিলা মন কাটতে ভাতা দেওয়ার পথে হেঁটেছে শাসক, অথচ মেয়েদের নিরাপত্তা দেওয়ার প্রশ্নে ডাহাফেল। একবার নয়, বারবার সেই কথাই এবার রাজ্যে এসে স্মরণ করিয়ে দিয়ে গেল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।